হলো সোনাঝুরি হাটে অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসার, তো আজকে এসেছি। আর এসে আমার তো কেনাকাটা স্টার্ট হয়ে গেছে। তো এখানে গোপালের জামা কিনেছি। এই সোনাঝুরি হাটটাতেই গেলে তোমরা পুরো একদম শান্তিনিকেতনের মতন ভাইবস পাবে। আর এত ভালো লাগবে না এখানে এসে, সন্ধ্যাবেলাতেই তোমরা এসো, ভীষণ ভালো লাগবে। আর এখানে কিন্তু জুতোর কালেকশান, তারপরে বাড়ির ডেকোরেশনের প্রচুর কালেকশান তোমরা পাবে। আর অনেক রিজনেবল প্রাইসই আছে, খুব একটা হাই প্রাইস না, বাট রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ভালো কালেকশান আছে। আজকে আমি চলে এসেছি আমাদের কলকাতার সোনাঝুরি হাটে। আর এখানে আসার আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল। এটা হলো অ্যাক্সিস মলের একদম অপোজিটেই যে ব্রিজটা আছে, সেই ব্রিজের নিচেই এই মেলাটা বসে। আর এই মেলাটা কিন্তু শুক্রবার, শনিবার আর রবিবার এই 3 দিনই কিন্তু সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলাটা হয়। আর এই মেলাতে প্রচুর দোকান আছে দুদিক ধরেই। আর শাড়ি পাওয়া যায়, গোপালের জামা, অনেক কিছু পাওয়া যায়। তো আমি সেরকম কিছু কিনিনি, কারণ এগুলো আমার খুব একটা দরকারি কিছু না। আর আমি কিনেছি হলো গোপালের দুটো জামা। এখানে গোপালের জামাও কিন্তু বেশ দেখলাম কালেকশান খুব ভালো, আর মোটামুটি রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছিল। তাই আমি দুটো গ্রিন কালারের দুটো জামা কিনেছি, একটা গ্রিন আর একটা ব্লু কালারের জামা কিনেছি। আর তোমরা বিশ্ব বাংলা গেট থেকে সোজা এসে ডান দিকে 10 মিনিট ধরেই কিন্তু অ্যাক্সিস মল পাবে। এবং অ্যাক্সিস মলের অপোজিটের রাস্তাটা, ব্রিজের নিচেই কিন্তু এই মেলাটা আর কি বসে উইকেন্ডে। আর এখানে কিন্তু ভালোই ভিড় ছিল। আর এই ছবিগুলো যে দেখতে পাচ্ছ, এই ছবিগুলোও কিন্তু বিক্রি হচ্ছিল 10,000, 2500, অনেক দামে দামে আর কি বিক্রি করা হচ্ছিল। আর এখানে নিজেদের ছবি এঁকেও এরকম দেয়া হচ্ছিল, বেশ ভালো লাগছিল। এটার কত চার্জ আমি ঠিক জানি না। এখানে দেখছিলাম মানে অনেক জায়গাতেই আর কি এটা ছিল যে নিজের ছবি এঁকে দিচ্ছে, তো ভালো লাগছিল বেশ। আর এরকম আর কি আমি আমাদের এখানে খুব একটা দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, বেশ ভালো লাগছিল। তো মেলাটা ঘুরে আমার বেশ ভালোই লেগেছে, অনেক দিনের ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি গেলাম। আর আজকে ওয়েদারটা সারাদিন এত ভালো ছিল, সারাদিন ভীষণ ভালো ছিল। আর সকাল থেকেই অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, ভাবলাম সারাদিন হয়তো বৃষ্টি হবে, কোথাও যেতে পারবো না। তো বাই দ্য ওয়ে ভালোই বেশ সারাটা দিন ওয়েদারটা ছিল। আর এখানে আবার গোপালের জন্য ভোগ রান্না হচ্ছে। আর আজকে হলো রবিবার, তাই রবিবার তো একটু সুন্দর সুন্দর মেনু থাকেই। আর চন্দন যাত্রার কিন্তু 19তম দিন আজকে হয়ে গেল, প্রায় শেষের দিকেই, আর 2টো দিন বাকি রয়েছে। আর আজকে ভগবানকে খুব সুন্দর সুন্দর ভোগ নিবেদন করেছি। এখানে রয়েছে হলো সোয়াবিনের পাকোড়া, আর তার সাথে হলো মায়ের হাতের শুক্তো, আর তার সাথে হলো সোয়াবিনের তরকারি। আজকে সব কিছু আমার পছন্দ অনুযায়ী রান্না হয়েছে, যেগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি। শুক্তোর তো আমার ভীষণ ফেভারিট খাবার, আর তার সাথে সোয়াবিন, আর তার সাথে সোয়াবিনের পাকোড়া। তো আজকে ভগবানদের সবাইকে দর্শন করো, কত মিষ্টি লাগছে দেখো। আর আজকে চন্দনটা বেশিক্ষণ পরিয়ে রাখিনি, দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই তুলে দিয়েছি। সাদা সাদা একটা ছোপ ছোপ মতন আর কি হয়ে যায়, তো দেখতে প্রচণ্ড বাজে লাগে। তো তার জন্য আজকে দেওয়ার সাথে সাথেই উঠিয়ে দিয়েছি। আর সকালবেলা দিয়েছিলাম হলো মিষ্টি, আর দিয়েছিলাম জল, আর তারপরে দিয়েছিলাম ফল, সেগুলো আর ক্যাপচার করিনি। তো দেখো সবাইকে কত সুন্দর লাগছে। আর রাধারানীকে আজকে কোনো জামা পরাইনি, নর্মালি শাড়ি মতন যেটা আর কি পরানো ছিল ওটাই পরানো আছে। আর সবাই তোমরা ভোগ দর্শন করো। আর 2 দিন কিন্তু আছে চন্দনযাত্রার, তো আশা করি তোমরা সকলেই খুব ভালোভাবে পালন করেছো, আমরাও খুব ভালোভাবে পালন করেছি। চেষ্টা করেছি ভগবানের উদ্দেশ্যে প্রত্যেক দিন ভোগ নিবেদন দেওয়ার এবং ভগবানকে সেবা করার। আর এমনিতে তো আমি রোজ দিনই ভোগ দিই। তো 21টা দিন 21 রকমের সুন্দর সুন্দর খাবার ভগবানকে দেওয়া হয়েছে। আর 2টো দিন মোটে বাকি আছে। আর 2টো দিন তোমরা খুব সুন্দরভাবে ভগবানকে সেবা করো, ভোগ লাগিও, আর সুন্দর সুন্দর শৃঙ্গার করিও। তো আজকের ভিডিওটা একটুখানি, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে। রাধে রাধে।